কবরের প্রথম প্রশ্নের জবাব দিতে পারবো কিনা? কবরের প্রথম প্রশ্ন কি? আরে বলেন না, আরো জোরে বলেন না। আপনি বলতেছেন এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না, ইমাম মুসলিম বলে না। আপনি বলতেছেন কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা। আপনি বলতেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না, ইমাম মুসলিম বলে না রহমতুল্লাহ আলাইহি। ওনারা দুইজন একমত। আপনি যে বলতেছেন মান রব্বুকা, আপনাকে রব চিনাইছে কে? কে চিনাইছে? আরে রব আপনাকে কে চিনাইছে? কে? জোরে বলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে রব চিনাইছে। এই জন্য ইমাম বুখারী বলে, ইমাম মুসলিম বলে, বুখারী শরীফে আছে কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আগে প্রমাণ করো আমার বন্ধুর রঙে তুমি কতটুকু রঙিন, আমার বন্ধুর রঙে তুমি কতটুকু রঙিন, সাজে কতটুকু তুমি সাজুগুজু, আমার বন্ধুর মতো তোমার চেহারা কতটুকু, আমার বন্ধুর পোশাকে তুমি কতটুকু সজ্জিত, আমার বন্ধুর মতো তুমি চুল কাটো কিনা, আমার বন্ধুর স্টাইলে তুমি খাও কিনা, আমার বন্ধুর আদর্শে তুমি হাঁটো কিনা, আমার বন্ধুর আদর্শে তুমি ঘুমাও কিনা। প্রথম প্রশ্ন এটাই হবে। এটা ভাইবেন না যে প্রশ্ন উত্তর হবে না, প্রশ্ন উত্তর এটাই প্রথম হবে। ইমাম বুখারী লেখছে, আমি লিখি নাই। বুখারী শরীফ খুলে দেখেন কিতাবুল জানায়েজ, এই হাদিস 15 জায়গায় আনছে, 15-16 জায়গায়। ইমাম বুখারী পুরা বুখারীর ভিতরে প্রত্যেকবার উনি প্রমাণ করছে কবরের প্রথম প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বিদায় আমার কথা হলো আপনি আর আমি আল্লাহর কাছে কতটুকু আকর্ষণের পাত্র, দুনিয়ায় কতটুকু ওটা আমার বিষয় না। বিদায় দুনিয়া নিয়ে আমি বুঝানোর জন্য বললাম যে আপনি দুনিয়ায় ফেমাস কতক্ষণ, আকর্ষণের পাত্র কতক্ষণ, তুমি বা যুবক কতক্ষণ আকর্ষণের পাত্র। আমার দুনিয়া নিয়ে আলোচনা না, আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে যে মৃত্যু তো যেই কোনো মুহূর্তে আসতে পারে। আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি মাউটটা আমার সামনে রাখতাম না, মাটিতে লাগায়া দিতাম আর মাটির চিৎকার আপনাদেরকে শোনায়া দিতাম। মাটি চিৎকার দিতেছে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, মাটি চিৎকার দিতেছে তাজহাকু আলা যাহরি সাতাবকি ফি বাতনি, মাটি চিৎকার দিতেছে আত্তাসুররু আলা যাহরি সাতাহজানু ফি বাতনি, মাটি চিৎকার দিতেছে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি সাতাকুলুকা দুদু ফি বাতনি। তুমি আমার পেটে চলমান, অচিরেই তুমি আমার পেটে আসবে। তুমি আমার পেটে হাসো, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। তুমি আমার পিঠে ফুর্তি করো, হতে পারে আমার পেটে তুমি দুঃখের সমুদ্রে ডুববে। তোমাকে রং তামাশা আমার পিঠে খাইতেছে, অচিরেই তোমাকে আমার পেটে কিরা মাকড় খাবে, পোকা মাকড় খাবে তোমাকে অচিরেই। জমিন প্রতিদিন পদধ্বনি দিতে আওয়াজ দিতেছে শতবার। যদি পারতাম তাহলে লাউড স্পিকার আজকে সূর্যের সময় ডুবার সময় লাগায়া সারা বাংলাদেশকে শোনায়া দিতাম যে সূর্য কি বলতে বলতে ডুবতেছে। সূর্য যেখানেই ডোবে ওইখানেই বলতে বলতে ডুববে লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে আর তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। হ্যাঁ হ্যাঁ, সাভারের মানুষ, আমি চিনি ওই জায়গা যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন। তো মাটির নিচের থেকে জবাব আসছে বিতনা বিল আফিয়া, আমরা নিশ্চিন্তে ফুর্তি করতে করতে ঘুমায়া গেছি। আমি যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, ওরা তো ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত ওদের চোখ ওদেরকে বাধ্য না করে, অতক্ষণ পর্যন্ত তো ফেসবুকে দেখতে থাকে, নেটের ভিতরে দৌড়াইতে থাকে। যখন চোখ বাধ্য করে আর মেলা রাখতে পারে না,
তখন হয়তো মোবাইলটা বুকে রেখা ডাইন দিকে বাম দিকে রেখা ঘুমায় যায়। এটাই তো সত্য। হ্যাঁ, আমরা সারা রাত্র ঘুরি, প্রোগ্রামতে ফিরতে হয়, রাত্র 1টা-1:30টার সময়ও দেখি সাদা দাড়ি পাকালা, দাড়ি পাইকা গেছে, ওই 1:30টার সময় 4 দোকানে টেলিভিশন দেখতেছে। নাই? হ্যাঁ, মাঝে মাঝে তো মনে চায় গাড়িটা থামায় ওনাকে ধরে জড়ায় একটু কাঁদি যে এই বয়সে টেলিভিশন, এই 1:30টার সময়, অথচ আল্লাহ তো এখনই ডাকতেছে। 11:30টার কাছাকাছি রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে 4টা 35-এ ফজর শুরু হবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। এখন তো আল্লাহ ডাকতেছেন। দুনিয়ার সমস্ত নিয়মকে ভঙ্গ করা, দুনিয়ার রীতি হইল, নীতি হইল, আসামিকে ধরা হইল ক্রেডিট, আসামিকে হাত করা পড়ানো হইল গৌরবের বিষয়, বেড়ি পড়ানোর গৌরবের বিষয়, কাঠগোড়ায় দাঁড় করানো গৌরবের বিষয়, শুলিতে চড়ানে গৌরবের বিষয়। আল্লাহ তো এখন ডাকতেছে, হালমিন মুস্তাগফির, কে আসিস আসামি, হাত উঠানা, উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। উচিত তো ছিল ওই দাড়ি পাকাওয়ালা ওই সময় চিৎকার দিয়া বলবে আল্লাহ আসামি মাফ করে দে, আর উনি দেখতেছে টেলিভিশন। সূর্য তো বলতে বলতে ডুবতে ছিল, কাল সকালে নাও দেখতে পারে। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করতে চাই না। দুনিয়ায় ফেমাস হওয়া, দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া বিষয় না, বিষয় হলো আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা, আকর্ষণের পাত্র কিনা, রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা। হায় উম্মতে মোহাম্মদী, দিলে বড় দুঃখ লাগে, দুঃখ। আমরা সব আল্লাহর রসুলকে নবী বলে স্বীকার করি তো, কলেমা পড়ছি তো, সত্য তো, নবী বলে স্বীকার করেন তো, কে কে করেন দেখি। নামান নামান, তকবীর দিয়েন না, তকবীর দিয়েন না, নামান নামান। বলেন এই দুঃখ কোথায় রাখবো? আবু জাহেল যদি কাফের হইয়া, দুশ্মন হইয়া, হাজারো বার যদি এই চোখের কপালের চক্ষু দিয়া ডাইরেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পারে, আমি তো ওনারই উম্মত, এই মজমায় কয়জন বলতে পারবে যে আমি স্বপ্নে হইলেও একবার দেখছি? বুঝাইতে পারি না, বুঝাইতে পারি না। উচিত ছিল চিৎকার দিয়া বুক ফাটা যাওয়া যে হায় কি করলাম, কেন নবীর কাছে আকর্ষণের পাত্র হইলাম না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতাম, তাইলে তো অবশ্যই স্বপ্নে আমাকে আইসা দেখা দিতেন। দেখি না দেখা দেয়, আরে দেখি না দেখা দেয়, কোনটা সত্য? ওলামা বলুক দেখা দেয় না দেখি, দেখা আমাদেরকে তো দেখা দিল না, কয়জনকে দিল? আর রব্বে কাবার কসম, যাকে একবার দেখা দিছে ওর ভাগ্য খুলে গেছে, চিরজীবনের জন্য গেট খুলে গেছে, আর কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না। অথচ আবু জাহেল দেখলো, উতবা দেখলো, সাইবা দেখলো, আর আমি কলেমা পড়েও দেখলাম না। এই দুঃখ কি দিলে লাগে না? না, মনে হয় আপনাদের লাগে না। লাগবে কোত্থেকে? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, সাবার তো ছোটবেলার থেকেও চিনি, ঠিক না? বড়ই তো হয়েছি ঢাকা শহরে, রাগ হয়ে যাবেন মনে হয়। 1 কাঠা বেচলেই তো কোটি টাকা, ঠিক না? তো আর আল্লাহর রসুলের চোখে দেখার দরকার কি? কোটি না হোক লাখ লাখ তো দেখতেছি। যেখানে 1000 টাকা কাঠা ছিল ওইখানে এখন কয়েক লক্ষ টাকা কাঠা। তো আল্লাহর রসুলের দর্শন দিয়ে কি করব, ঠিক না? না 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 না, আবারও বলতেছি, কয়দিন? তো যেটা বুঝাইতেছিলাম, একটু চিন্তা করেন যে আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা।
আকর্ষণের পাত্র কিনা, রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা। যদি পাত্র হইতাম তাইলে দেখা হইতো, দেখা হইতো, দেখা হইতো। আমরা ছোটবেলা দেখছি, আমাদের সাথে যারা পড়তো ছোটবেলা, মক্তব পার হইয়া কিতাবখানায় পা দিতে দেরি, রসুলের দর্শন মিলতে দেরি হতো না। হ্যাঁ হ্যাঁ, আমাদের জমানায় দেখছি। কিন্তু এই জমানায় বড় দুঃখ লাগে, ছেলেরা দাওরায় হাদিস পড়ে তখনও স্বপ্নে দেখে নাই বলে, তখনও দেখে না। তাইলে বুঝা গেল আমি আকর্ষণের পাত্র না। চলে যাব অচিরেই, আমি কথা গুছায় নিয়ে আসছি সে জায়গায় চলে যাব। একটু ভাবেন আল্লাহর কাছে আমি কতটুকু আকর্ষণের পাত্র, রসুলের কাছে আমি কতটুকু আকর্ষণের পাত্র। দুনিয়ার আকর্ষণ তো এখানে চলবে না। যদি চলতো, রব্বে কাবার কসম, আবু তালেবের কবর আমাকে বারবার কাঁদাইতো না। শুধু কবর কাঁদায় না, নামটা মনে উঠলি মনে হয় বুক ফাইটা কান্না আসে যে আবু তালেব, আবু তালেব যে 44 বছর মুহাম্মদুর রসুল্লাহকে, আপনি মুহাম্মদুর রসুল্লাহ চিনেন না? আমি একটা দুটা উদাহরণ দিয়া দেখি আপনারা বোঝেন কিনা। কোরআনের একটা সূরা আছে বালাত, কি বালাত? আল্লাহ নিজে বলতেছে লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ বলতেছে শুনো কান খুইলা, আমি মক্কার কসম খাইতে রাজি না। আরে মক্কার নাম তো আপনিই রাখলেন, বলে রাখলে কি হবে? মক্কায় তো আপনার ঘরটা, বলে হইলে কি হবে? বলে আপনি তো সমগ্র জগতের জন্য, সারা দুনিয়ার জন্য হেদায়েতের মার্কাজ বানাইলেন, বলে তাতে কি হলো? আপনি তো মক্কাকে মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা বানাইলেন, মানুষের জন্য নিরাপত্তার ছাউনি বানাইলেন। আপনি তো মক্কাকে মান দাখালাহু কানা আমিনা, যে ঢুকবে সে নিরাপত্তার গ্যারান্টি পাবে, আপনি বানাইলেন। তো কসম খাইতে চান না কেন? আপনি তো দেখা যায় কসম খাইলেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ বলে কসম খাইছি কেন শুনবা? আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিছেন, এই জন্য আমি কসম খাইলাম, আপনার কারণে খাইলাম। আপনি চিনেন নাই, বোঝেন নাই। আপনি যদি বুঝতেন তাইলে আপনার এরকম নির্জুমতা হইতো না, আপনি বোঝেন নাই। আল্লাহ বলে বন্ধু আমি মক্কার কসম খাইতেছি শুধু আপনি এইখানে জন্ম নেওয়ার কারণে, নাহলে খাওয়ার কথা না 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 না, হোক না আমার ঘর। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আমি বলি আল্লাহ সব নাফরমানি সইতে পারেন, কিন্তু বন্ধুর নাফরমানি সইতে পারেন না। সব নাফরমানি সয়া নেন। আমার কাছে প্রমাণ আছে, 360টা মূর্তি বাইতুল্লাহর উপরে কিচ্ছু বলে না। বাইতুল্লাহর তপ চলতেছে উলঙ্গ, কিচ্ছু বলে না। বাইতুল্লাহর চত্বরে বৈশা মূর্তির পূজা করতেছে, কিচ্ছু বলে না। শুধু বন্ধুকে তাব্বান লাকা বলতে দেরি, জিবরিল আলাইহিস সালামকে মনে হয় ওই দিন সবচেয়ে গতিতে পাঠাইছেন যে যাও জিবরিল, তাব্বাত ইয়াদা আবি লাহাব দুনিয়াকে শুনায় আছো। আমার বন্ধুর উপরে আঙ্গুল, অথচ তাকাইলে দেখা যায় বাইতুল্লাহর ছাদে 360টা মূর্তি। তপ চলতেছে উলঙ্গ, তপ চলতেছে উলঙ্গ। বাইতুল্লাহর চত্বরে বসে গায়রুল্লাহর পূজা চলতেছে, কিচ্ছু বলে না। বিদায় আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা দুনিয়ায় কতটুকু ফেমাস এটা আমার বিষয় না। আমার বিষয় আপনি আল্লাহর কাছে ফেমাস কিনা, রসুলের কাছে ফেমাস কিনা। দুনিয়ায় তো কাঠ দিয়া কাঠ পিটায়ও আকর্ষণের পাত্র হওয়া যায়। কাঠ দিয়া কাঠ পিটানো বোঝেন? মনে হয় বোঝেন নাই। বুঝছেন কেউ কিছু? বোঝেন নাই?
ক্রিকেটের ব্যাটটা কিসের, বলটা কিসের? কাঠের উপরে চামড়া লাগানো, বলটাও কাঠের। কাঠ দিয়া কাঠ পিটায়ও সারা দুনিয়ায় ফেমাস হওয়া যায়। আমি মানি, আমি অস্বীকার করি না, কিন্তু এটা আমার বিষয় না। আমার বিষয় তোমাকে যে যৌবন দিল যুবক, তুমি আল্লাহর কাছে ফেমাস কিনা এটা দেখো। পুরুষকে যে পুরুষত্ব দিল, নারীকে যে নারীত্ব দিল, টাকা আলাকে যে টাকা দিল, ওর না তো মার পেটের থেকে আসছিলাম মিসকিনা। আল্লাহ বলে কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে অসহায় আসছিলি, মিসকিন আসছিলি, নিশ্চয় আসছিলি। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না যে কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, দিব্যা ছিল, বাকশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতাই ছিল না কর্ম করতে কা। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিলা। ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করলো তোমাকে স্বয়ং সম্পূর্ণ? কে করলো? আরে কে করছে? বিদায় আমার আলোচ্য বিষয় যুবক, তুমি দুনিয়ায় ফেমাস আমি জানি, সারা দুনিয়া তোমার যৌবনের দিকে তাকায় থাকে এটাও জানি, কিন্তু আমার এটা বিষয় না। বিষয় আল্লাহর কাছে ফেমাস কিনা, রসুলের কাছে ফেমাস কিনা। কেমন ফেমাস আমি দুই তিনটা দেখাইতেছি, কোরআন থেকে দেখাইতেছি দুই তিনটা, হাদিস থেকে দেখাবো দুই একটা, যে এমন ফেমাস মৃত্যু যখনই যে আসুক, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা যেন আমাকে প্রটোকল দিতে আসে, ফেরেশতা যেন আমাকে নিয়ে যেতে আসে প্রটোকল দিয়া। ডাইনে থাকবে, বামে থাকবে, সামনে থাকবে, পিছে থাকবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, বলবে দুনিয়ায় ছিলাম, আখিরাতেও থাকবো। আমরা যখন চতুর্দিকে থাকবো, তুমি যখন আমরা আমাদের মধ্যখানে থাকবে, তো আল্লাহ তাখাফু, তোমার ভয় কিসের? ওয়ালা তাহজানু, আর তোমার চিন্তাই বা কিসের? এরকম ফেমাস জালালউদ্দিন সুয়ুতি লেখছেন। এই জন্য আমি বলতেছি রহমতুল্লাহি আলাইহি, কবরের পাশে যখন লাশ যাবে, তো কবর যেন বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। যেটাকে আল্লাহর রসুল বলছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি সাভারের উলামাদেরকে একটা তথ্য দিয়া যেতেছি। তথ্য, একজন আলেম ছিলেন সিরিয়ার, হাজারো বৎসর আগের, হাজারো বৎসর। নাম ছিলেন আব্দুর রহমান হাফফার, আব্দুর রহমান আল হাফফার। উনি বুড়া বয়সে আলেম হয়েছিলেন, বুড়া বয়সে। ওনার বংশগত পেশা ছিল দামেস্কের কবরস্থানে কবর খোদাই করা, কবর খোদাই করা। উনি যখন মাদ্রাসায় পড়তে গেছেন, তখন বুড়া বয়সে ওনাকে মাদ্রাসালা জিজ্ঞাসা করছে, জামিয়া দামেস্ক জিজ্ঞাসা করছে, তোর ভিতরে তো নাই কিছু, তুই পড়বি কি? বয়সই তো শেষ। বলছে আমি পড়বো। বলছে কি দেখা তুমি এই বয়সে পড়তে আসলা? তো উনি দুইটা কবরের কাহিনী বলছিলেন, নিজের চোখের দেখা। বলে তারপরের থেকে আমার মনের ভিতরে ঢুকছে, আমি আলেম না হয়ে মরতে চাই না। কাহিনী বলার সময় নেই আমার কাছে, শুধু আমাদেরকে তথ্য দিলাম, কিতাব গাইটা বাইর করুক আব্দুর রহমান আল হাফফার। তাইলে জালালউদ্দিন সুয়ুতির কথা বুঝে আসবে যে কবর জান্নাতের বাগান হবে। আগে বলবে ওয়ায়ু হাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নুরানি হয়ে যাবে, আলো আর আলো, আলো আর আলো। ওয়াসআদ রূহুকা ইলাল্লাহ,
তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়াম ওয়া আশিয়া, তুমি সকাল বিকাল জান্নাত দেখবে। চান আল্লাহ রসুলের কাছে ফেমাস হইতে? আরে চান নাকি? হ্যাঁ, কে কে চান দেখি? পাক্কা? হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রথম কাম করতে হবে আল্লাহর কাছে তওবা করেন অতীত থেকে। আগে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। দুই হাত উঠায় বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে করে থাকেন আপনি নিষ্পাপ। আল্লাহর কাছে ফেমাস বানানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন। আমি তো বলি এই উম্মত যদি একটা কামই করতো, হাজারটা না করে যদি আজকেও একটা কাজ করতো, একটা কাজ, তাইলে এই উম্মতের এই দুরবস্থা হয় না। আজকে কুকুরের দাম আছে, উম্মতে মুহাম্মদীর দাম নাই। যদি দাম থাকতো তাইলে আমি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেটের ভিতরে বসে বলতেছি, এইখানে হবে অনেক ছাত্র ভাই আমার, ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে। ওরা যদি আমাকে দেখাইতে পারে আজ পর্যন্ত প্রাণীবাদীরা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে দুই শব্দের একটা প্রতিবাদ কোন মিডিয়ায় দেয়া থাকে, দুই শব্দের একটা প্রতিবাদ কোন মিডিয়ায় দেয় না। অথচ প্রাণীবাদীরা বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে রায় বাহির করে নিয়ে আসছে যে বাংলাদেশে কুকুরকে আর ইনজেকশন দিয়া সিটি কর্পোরেশনওয়ালারা মারতে পারবে না, কোনো পৌর কর্পোরেশন মারতে পারবে না, মারলে আইনগত দণ্ডনীয়। আজ পর্যন্ত দুই অক্ষরের একটা প্রতিবাদ দেয় নাই কোন প্রাণীবাদীরা। আপনি দেখাইতে পারবেন না, আমার ইউনিভার্সিটির ছাত্ররা দেখাইতে পারবে না। কেন আপনি এত নিকৃষ্ট? আর হবেন না তো হবেন না কেন? একটা কাজ যদি করতো। আচ্ছা বলেন তো, সারাদিন আমরা কাঠটা ভোগ করি? কাঠটা, হ্যাঁ কাঠটা সবাই তো আল্লাহ বলতে চায় না। কার জিনিস ভোগ করি 24 ঘন্টা? আল্লাহ বললে 40 নেকি বলবে, 40 নেকি। হ্যাঁ হ্যাঁ, কেননা আল্লাহ বলার 40 নেকির ওজন সমগ্র সৃষ্টিও যদি কয়েকবার পাল্লায় দেওয়া হয়, তারপরও আল্লাহ বলার 40 নেকির ওজনের সমান কোনোদিন হবে না। কেন? আল্লাহ নামটা কার? কে রাখছে? আল্লাহ নিজে নিজের নাম রাখছেন আল্লাহ। এই জন্য বললাম, আল্লাহ বললে গুনাহ হবে না। আমরা সারাদিন বুক করি কাঠটা, হ্যাঁ ওই আল্লাহই তো ডেলি 5 বেলা ডাকে। আপনি ভাবেন আপনি সরকার আপনার পিছনে বাজেট ব্যয় করে, আল্লাহর কোনো বাজেট ব্যয় হয় না? কি বলেন? 7 লক্ষ কোটি টাকা সরকার বাজেট করছে। আপনি বলেন এটা আপনার পিছনে জনগণ হিসাবে খরচ হবে, আল্লাহ কি আপনার জন্য কোনো বাজেট ব্যয় করে না? হ্যাঁ, আচ্ছা একটা জিজ্ঞাসা করি, জিহ্বা কি কাজ করে? আমাদেরকে স্বাদ চেক করে দেয়, ঠিক না? যদি জিহ্বা না করতো মেশিন কিনতে হইতো, তাহলে তো প্রত্যেক বাড়িতে ওয়াশিং মেশিনের মতো একটা স্বাদ চাওয়ার মেশিনও থাকতো, ঠিক না? থাকতো না? আরে থাকতো কি থাকতো না? ওয়াশিং মেশিনের দাম কত? কমসে কম স্বাদ চাওয়ারটা এটা ডাবল তো হইতো, ঠিক না? কেননা স্বাদ চাইতেই হবে, ঠিক না? যদি স্বাদ ঠিক না থাকে তাইলে তো আমার পেটে যে পয়জন হবে, ঠিক না? আবার মেশিন তো মাঝে মাঝে ভুলও করতে পারে, ঠিক না? নাই সাভারে হাসপাতাল, হ্যাঁ আজ পর্যন্ত 2-4 লক্ষ রিপোর্ট ভুল হয় নাই না? হয় নাই না? মনে হয় নাই। আপনার স্বাদ চাওয়ার মেশিন যদি রিপোর্ট ভুল দিত, স্বাদ নষ্ট হয়ে গেছে, ও দিছে ওকে আছে, আপনি খায়া সিধা হাসপাতাল। কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। আমি তো সারাদিন পান খাই, এমনকি ঘুমের মধ্যে পারলেও খাই, তারপরেও তো আমার জিহ্বা আজ পর্যন্ত আমাকে ভুল রিপোর্ট দিল না।
এটা যদি টাকা দিয়ে নিতে হইতো কয় টাকা বাজেট হইতো? হায় হায় হায়, যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো, আমি ইউনিভার্সিটির ছেলেদেরকে বলতেছি তো ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই, 30 টাকা পার লিটার যদি দাম ধরা হয়। সারাদিন যারটা ভোগ করি, যিনি সারাদিন আমাকে সুরক্ষা দেয়, একটা কাজই যদি করতাম, এই উম্মত একটা কাজ যদি 100% করত, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা, 4টা জমিনে রেখা দিয়েছেন। জমিনে শুধু নামাজ, যেটা আল্লাহ বলতে চাইছে বন্ধু এটা হ্যান্ড টু হ্যান্ড হইতে হবে, এটার মধ্যে কাউকে মাধ্যম রাখা যাবে না। 3টা জিবরিল নিয়ে গেছে, আমি মাইনা নিছি, আমি পাঠাইছি। 3টা মাধ্যমের, 4টা মাধ্যমের মাধ্যমে গেছে, জিবরিলের মাধ্যমে গেছে, কোনো অসুবিধা ছিল না। কিন্তু নামাজ জিবরিলের মাধ্যমে যাওয়া যাবে না, আপনি উপরে উঠে আসেন, হ্যান্ড টু হ্যান্ড দিব। ওই নামাজের জন্য ডাকে, কে ডাকে? আবার বলেন, সবাই তো আল্লাহ বলতে চায় না দেখি। আরে আল্লাহ যত জোরে বলবেন হার্টের ব্লক তত বাড়া হবে, ভালো বিশ্বাস হয় না? রাত্রে উঠে 1 মাস চিল্লায়া ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ বইলা দেখেন হার্ট কি হয়। আমার কাছে অডিও আছে 2020-এর আমেরিকান ডাক্তারের। আপনারা তো আবার বিদেশি পছন্দ করেন বেশি, ঠিক না? বিদেশি কইলাম, যদি আমরা বিদেশি পছন্দ না করতাম, একটু আগে না বললাম, তাহলে আমার সমাজ অন্যের রঙে রঙ্গিন হইতো কি করে। অথচ দুনিয়াতে তো দেখি আল্লাহর কথাই সত্য। তো যেটা বুঝাইতেছিলাম, কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিয়্য ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না, 90 ভাগ। অথচ 24 ঘন্টা ভোগ করে আল্লাহটা, 24 ঘন্টা বাজেট ব্যয় করে আল্লাহ। হায়াত আল্লাহর কাছে, মৌত আল্লাহর কাছে, এভরিথিং আল্লাহর কাছে। আল্লাহ ডাকে, 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না। নারী পুরুষ নির্বিশেষে। আপনি ইজ্জত চান কি করে? আপনি চান কি করে উলাইকা লাহুমুল আমান হোক? আপনি চান কি করে লাহুম রিজকুন কারীম হোক? আপনি চান কি করে ইন্না নানানসুরু হোক? আপনি চান কি করে হায়াতান তাইয়্যিবা হোক? আপনি চান কি করে ইন্নাল ইজ্জাতা হোক? আপনি চান কি করে? আপনি চান কি করে আপনার সাহায্য হোক? এই জন্য চলেন, তওবা করছেন, আজকে অঙ্গীকার করি কমসে কম এই কোরআনী মাহফিল থেকে, কোরআনী মাহফিল থেকে, কোরআনী মাহফিল থেকে অঙ্গীকার করি, নাইলে দুনিয়াটা দুনিয়ায় থেকে যাব, কালকে হিসাব দিতে হবে, এটা সত্য। একটার হিসাব মিলাইয়া দিতে পারবেন না, একটা
বাকিটি বাদেই দিলাম। আমি দেখাইতেছি দৃষ্টি একটা নেয়ামত, একটা। এইখানে কেউ বলতে পারবে আজ পর্যন্ত কতবার দেখছে? পারবেন? হ্যাঁ পারবেন? কতবার দেখছেন? কতগুলা কি কি দেখছেন মিলায় দিতে পারবেন? আপনি কয় ক্যামেরা দিয়ে দেখেন? আরে দুইটা চোখ দিয়ে দেখেন, ঠিক না? দুইটা চোখের ভিতরে কয়টা ক্যামেরা? 26 কোটি ক্যামেরা। 26 কোটি, হাজার না, 26 কোটি, 13 কোটি, 13 কোটি, 26 কোটি ক্যামেরা। যুবক তুমি যখন তাকাও তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়। ফ্ল্যাশ যেমন তোমাকে মোবাইলে ছবি তুললে ফ্ল্যাশ হয়, 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়। একটার হিসাব মিলায় দেওয়া যাবে না, সমস্ত নেয়ামতের হিসাব দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো কোরআন বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোর ধারণা কি তুই অনর্থক? আরেকটা হাদিস শুনায় শেষ করতেছি। এই জন্যই তো আল্লাহ বলে আতাইতু কাইনানি তানদুরু বিহা ওয়ালা উহাসিব। তোর ধারণা কি চক্ষু আমি দিলাম তুই দেখিস আর তোর হিসাব নিব না? আতাইতুকা উদুনানি তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, আসাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, আতাইতুকা আকলান তুমাইয়িজু বি ওয়ালা উহাসিব, আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব, আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা ওয়ালা উহাসিব, আতাইতুকা রিজলানি তামশি বিহা ওয়ালা উহাসিব, আতাই কুনতা সাগীরা ফাকাব্বারতুক ওয়ালা উহাসিব, কুনতা যাঈফা ফাকাওয়াইতুক ওয়ালা উহাসিব, কুনতা জাহিলা ফাআল্লামতুক ওয়ালা উহাসিব। তোর ধারণা কি সব তো আমি দিলাম, দিতেছি 24 ঘন্টা আমি। তুই নাফরমানি করিস আর আমি লুকাইতে থাকি। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি। আমি যুবকদেরকে বলতেছি, যুবকদেরকে, স্কুল কলেজের ছেলেদেরকে না, যুবকদেরকে বলতেছি, তোমরা সারাদিন নেটের ভিতরে যা দেখো 2-3 বন্ধু মিলা, যদি তোমাদের মা বাবা জানতো, আমার বিশ্বাস কোনো মা বাবা তোমাদেরকে ঘরে ঢুকতে দিতেন না। সত্য না? কে লুকায়? আরে লুকায় কে? লুকোচুরি খেলে কে? আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি। তুই যদিও আমাকে ভয় না করিস, আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলতে থাকি। তোর করতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। 24 ঘন্টা লুকোচুরি খেলে। বিদায় আসেন, তওবা করছেন, আজকের থেকে অঙ্গীকার করেন যে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়ব না। পাক্কা? পাক্কা? নামান একটার ভিতরই 100। আল্লাহ এটাই বুঝাইছিলেন, একটার ভিতরেই 100। নাহলে আল্লাহ রসুল ঘোষণা দিবেন কেন? ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ পুরা তো জীবন পুরা, নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ। আজকে উম্মত ওই নামাজ ছেড়ে দিছে, 90% নামাজ পড়ে না। আপনি সুখে থাকতে চান কি করে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।